আসসালামু আলাইকুম গাইস। সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে যাওয়া কতটা যে ভোগান্তি একমাত্র যারা আউটপাস নেয় তারাই জানে। এখন আমি হুবুব চাইতেছি, এখানে আপনার অনলাইন করার জন্য এক্সিট পেপার আপনাদের একটু দেখায়। এই আমার এক্সিট পেপার, এই পেপারটা নিতে আমার 2বার যাওয়া লাগছে। তারপরে অনলাইন করার জন্য এক জায়গায় গেছি। এটার কোনো নির্ধারিত টাকা ফি এমন কোনো নির্ধারিত নাই। তারপরেও যার থেকে যা নিতে পারে, এক জায়গায় কথা বলছি কয় 200 রিয়াল লাগবে, আর এক জায়গায় কথা বলছি কয় ভাই 20-25 রিয়ালে হয়, কিন্তু আমরা তো এই মুহূর্তে করতে পারবো না। তো হুকুম থেকে কাগজটা নিয়ে আসার পর এখন আবার যাইতেছি। আর সবচাইতে একবারে শুধু সৌদি আরব বাংলাদেশে যাওয়ার জন্য যাদের আকামায় সমস্যা, আকামা হয় নাই, হুরুপ আছে বা আকামা এক্সপায়ার হয়ে গেছে, তাদের যে কি ভোগান্তি ভাই, সেটা বইলা শেষ করা যাবে না। তো তারপরেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমার কাগজগুলো ঠিক করতে পারি। এটা কিন্তু বলে শুধু ফ্রি ফ্রি ফ্রি। আমি 2-3টা অ্যাম্বাসির সাথে কথা বলছি, কেউ 1000 টাকার নিচে মানে বলে নাই যে ভাই আপনি 1000 টাকা দেন, আপনি ঠিক করে দেন। যার সাথে যোগাযোগ করি সে বলে টাকা লাগবে 1200, 1300, 1500 এমন বলে। বললাম, তাদের সাথে কথা বলছে, এখন তাদের কি বলবো, কারণ বাংলাদেশ সরকার যদি এটারে নিয়ে কিছু না করে তাহলে তো আসলে আমাদের কিছু করার থাকে না। তো দেখি ফ্রিতে কতদূর হয়। ফ্রি বলতে আপনার অনলাইন করতে হয়, যাতায়াত, গাড়ি ভাড়া, এগুলো তো লাগবে। এগুলো সব কিছু মিলাই সিস্টেম করা লাগে। তো পাসপোর্ট বানাইতে যে ভোগান্তি গেছে, একবার আপনার, আমি তো বর্তমানে আছি দাম্মাম আল হাসা থেকে হুকুক যাই, 8-40 রিয়াল গাড়ি ভাড়া লাগে। পাসপোর্টের সময় একবার গেছি, ফটোকপি করে নিয়ে আবেদন করছি, আবার গেছি অনলাইন কপি আনছি, আবার গেছি ফিঙ্গার দিছি, আবার যা সেরা আপনার ডেলিভারি সিলেক্ট কাটছি, মানে এক পাসপোর্টের জন্য 4বার। আবার যখন আউটপাসটা নিছি, যে আউটপাস আনছি, আউটপাস আনার পরে চিন্তা করলাম আল হাসা থেকে করব। আল হাসা 150-200 রিয়াল অনলাইন খরচ চাই, এখন আবার হুকুক চাইতেছি। তো বিষয়টা এই, প্রচুর পরিমাণে টাকা নেয়। আর মেন সমস্যা আমি মনে করি বাংলাদেশ সরকার অ্যাম্বাসির এই জন্যই, কারণ তারা নির্ধারিত বলেও না, আর তারা বলে দেয় এখান থেকে ওইখানে যাবেন, এখান থেকে ওইখানে যাবেন এমন বলে। বক্তব্য আমেলে গেছি, কয় বক্তব্য আমেলে কোনো লাভ নেই, অনলাইন করতে হবে। প্রথমে গেছি যাওয়াজাত বলে মক্তব্য আমল বলে অনলাইন, আর অ্যাম্বাসি বলে কিছুই করা লাগবে না, শুধু যাওয়াজাত গেলে কাজ হবে। যাওয়াজাত বলে আপনার কাজ অনলাইন হওয়ার পরে হবে। তো প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হয়। আমার মতে টাকা দিয়ে কাজ করানো ভালো। তো আমার পক্ষে এখন তো এই মুহূর্তে সম্ভব না। টিকিট কাটতে টাকা লাগবে, যাতায়াত টাকা লাগবে, ওদের 200 রিয়াল দিলে, মানে বৈধ তো আর ইচ্ছা করে হয়নি, কোনো কারণে হয়েছে, তার জন্য ভোগান্তি ভুগতেছি। সরকারের কাছে একটা অনুরোধ, সে যদি আমাদের নির্ধারিত একটা টাইম ডেট বা এমন একটা অ্যাম্বাসি করে দিত, যাতে ওইখানে গেলে অন্তত দৌড়াদৌড়ি না করে এক জায়গাতে কাজ করা যায়। যেহেতু টাকা খরচ করলে এক জায়গা থেকে সব কিছু করা সম্ভব। তারা বলে ভাই আপনি কাগজটা দিয়ে চলে যান,
আপনি শুধু টিকিট কাটবেন, আপনার পুরা অনলাইন করা জাহাজাত প্রিন্ট, মক্তব আমলের সিল, সাদ্দাত নাম্বার সব আমি ওকে করে দেব। টাকা লাগবে 1500 টাকা, অথচ বাংলাদেশ সরকার বলে সব ফ্রি। তাহলে এই টাকাগুলো কে বা কারা নেয়? এগুলো কিন্তু সব বাংলাদেশে আপনার কোনো না কোনো ট্রাভেলস যারা অনলাইন করে, যারা বাংলাদেশের পাসপোর্ট ভিসা নিয়ে কাজ করে, তাদের মাধ্যমে। তাহলে কীভাবে ফ্রি হইল? এই বিষয়টা নিয়ে আপনারাও সাধারণ পাবলিক একটু চিন্তা ভাবনা করবেন। প্রবাসীরা আসলে অনেক কষ্ট আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।